গুড মর্নিং। বলো 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 তুমি বলো বলো বলো। আয়ান, এই দেখো ক্যামেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে আমাদের রিঙ্কির এঙ্গেজমেন্ট, তো হচ্ছে তার জন্য সকালবেলা আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে গেছি, একটুখানি সেলিব্রেশন হবে। তো কি কি হয় সারাদিন সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের কুহুরানি চলে এসছে, আর কুহু খুব ক্যামেরা প্রিয়, যেখানে ফোন দেখবে ও সেইখানেই তাকিয়ে থাকবে। দেখো একভাবে তাকিয়ে আছে। আর ওই হচ্ছে কুহুর মা, আর ওই যে কুহুর বাবা, আর এদিকে বাকি সবাই ঘুমাচ্ছে। তো চলো আবার দেখা হচ্ছে। টাটা টাটা করে দাও তো বাবা। এই দেখ, ফোনের থেকে চোখই সরায় না, যেখানে ফোন ও সেই দিকেই তাকিয়ে থাকে। দেখ দেখ দেখ, এবার তোর দিকে তাকাচ্ছে, আবার ফোনের দিকে। বাবা এত ফোন দেখছো তুমি কেন? দেখ কেমন ফোন দেখছে। এ মাম্পি আয়, মাম্পি এদিকে আয়। অনিশা কই? অনিশা অনিশা ঘুমায়। এই দেখো আমরা সবাই এক ফ্রেমে, শুধু অনিশা এখনো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছখানে। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরে। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে চা আর মুড়ি। মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, আমরা দু একজনা বাকি আছি, তার জন্য এই অল্প কটা মুড়ি নিয়ে এসেছি, আর চা করেছে বোন। আর এদিকে সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে রয়েছে। ওইদিকে পুচকু একটু মেহেন্দি পড়ছে, আর এইদিকে দেখো অনিশা উঠে গেছে বাংকারে, কারণ হচ্ছে বোনের সমস্ত জিনিস এই ওপরে তোলা রয়েছে, কারণ ওরা বাড়িতে থাকে না। আর বাড়িতে যখন থাকতো বোন তখন একলাই থাকতো, যার জন্য ওর বেশি থালা বাসন লাগে না। বড় থালা বাসন যা সমস্ত কিছু, কড়াই হোক, ভাতের হাঁড়ি হোক, বড় বড় যেগুলো সব ওই ওপরে তোলা রয়েছে। তো ওর জন্য বোনকে ওপরে তুলে দিয়েছে জিনিসপত্র নামানোর জন্য, যেহেতু আমরা অনেক মানুষ হয়ে গেছি, এখন তো ছোট ছোট বাসনে হবে না, বড় বাসন লাগবে। তো তার জন্য ও ওপরে উঠে গেল। আর এদিকে দেখো চিকেন নিয়ে এসছে সকাল সকাল, চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলে ধীরে ধীরে রান্না করতে সুবিধা হবে। আর এদিকে কাঁঠালও ভাঙা হয়েছে। এই কাঁঠাল এমন একটা জিনিস না আমার একদমই পছন্দ না, মানে কাঁচা কাঁঠাল আমি ভালো খাই, কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না করলে খুব ভালো লাগে, কিন্তু পাকা কাঁঠাল একদম ভালো লাগে না। আর এদিকে দেখো আমাদের কুহুসোনার প্রচন্ড পরিমাণে গরম লেগে গেছে, যার জন্য এখানে একটুখানি শুয়ে রেখেছে। আর কোলে নিলে গরমটা বেশি লাগে, একটু শুয়ে খেলা করলে পরে গরমটা কম লাগে। আর এদিকে পিহু ছোটদের মতো বাচ্চাদের মতো করছে, আয়ানের গাড়িটা নিয়ে চালানোর চেষ্টা করছে, কারণ তোজো এই গাড়িটা খুব পছন্দ করে, সারাক্ষণ আসলে চালায়। আর এই যে মুড়ি মাখা হয়েছিল, সেই মুড়ি খাওয়া হচ্ছে এখনো সবাই মিলে টুকটুক করে। এই ব্লগটা মোটামুটি তোমরা আমার সমস্ত ফ্যামিলি মেম্বারকেই দেখতে পেয়ে যাবে। আমার মা, বাবা, বোন, বোনের বর সবাই আছি, কেউ বাদ নেই। শুধুমাত্র বাদ আছে তোমাদের দাদা ভাই, কিন্তু তোমাদের দাদা ভাই হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আমি না প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার, কি হলো, যে আমি এমন ভাবে সারপ্রাইজ দিয়েছে না যে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, বোন নিয়েছিল, বোনের ভিডিও ক্লিপটা দেখি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তো এদিকে সবজিপাতি কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। সকালে হালকা পাতলা কিছু রান্না করে খাওয়া দাওয়া করে নেবো, তারপর চিকেনটা ধীরে ধীরে রান্না করব, যাতে রাত্রেবেলা রান্না করতে না হয়। তো তার জন্য এদিকে দেখো ডাল, একটুখানি নিরামিষ তরকারি, আলু ঝিঙে দিয়ে মা কেটে দিচ্ছে, আর ওই কিছু একটা ভাজা ভুজো করে দেবো, তাহলেই সবাই মোটামুটি খেয়ে নিতে পারবে। আর ছোট বাচ্চাগুলো আছে, ওদের খিদে লেগে যাবে বলে তাড়াতাড়ি করে রান্না করে দেবো। আর সকালবেলা ব্রেকফাস্ট বানানো হয়নি না, ওর জন্য একটুখানি ভাত রান্না করা আর কি। সকালে যদি ভারী ব্রেকফাস্ট করা হতো তাহলে ভাত না রান্না করলেও চলতো। তো যাই হোক, একই ব্যাপার। মোটামুটি আমরা সবাই মিলে হাতে পাতে রান্না বান্না করার চেষ্টা করছি। আর বোনের বাড়িটা প্রচন্ড বড়, তো যার জন্য আমাদের সবার সব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, সবাই সব জায়গা দিয়ে ঘোরাফেরা। আর সবাই মিলে এই টুকটুক করে কেউ রান্না চাপিয়ে গেল, কেউ এসে একটু নেড়ে দিয়ে গেলাম, এইভাবেই আমাদের মোটামুটি রান্না বান্না হয়ে যায়। তো এদিকে দেখো মা ওইদিকে সবজিটা কেটে দিচ্ছে, আর আমি এদিকে সবজি চাপিয়ে দিলাম, তারপরে আবার আমি রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো পুচকু একটুখানি গেছিল বাজারে, আর মিতু এখন সব বাচ্চাদের খাওয়াবে, সব বাচ্চাদের বলতে আয়ান আর তোজোকে খাওয়াবে। মানে খুব আনন্দ লাগছিল ওই ব্লগটা যখন আমি ভয়েস দিচ্ছিলাম, যে সবাই মিলে অনেকদিন পর একসঙ্গে হয়েছি না। আর এদিকে দেখো বোন বাজারে গেছিল, বাজার থেকে ওর ব্লাউজ সেলাই করতে দেওয়া ছিল, ব্লাউজটা নিয়ে এসছে। আমাদের ঘর বাড়ির অবস্থা একটুখানি বেশি আছে, ইগনোর করো। ওই লাইট জ্বলছে না কেন? আরেকটা লাইট নেই নাকি? চলেছে, হ্যাঁ এটা। তো এখানে এনেছে হচ্ছে ওদের এঙ্গেজমেন্ট রিং, এঙ্গেজমেন্ট রিং।
হাতে নিয়ে দেখা ভালো করে। তো এটা হচ্ছে দুজনের এঙ্গেজমেন্ট রিং। বাও, দারুণ লাগছে। আর কি এনেছিস দেখা, কি শাড়ি কিনেছিস? শাড়ি আগে কিনেছিল, ব্লাউজ বানাতে দিয়েছিল আর শাড়ির ফলস পার লাগাতে দিয়েছিল। বাও, কি দারুণ লাগছে শাড়িটা। আর এই যে ব্লাউজ খুব সুন্দর হয়েছে। ওয়াও, আমার একটা ব্লাউজে এই হ্যাঁ বালিশ, আমার একটা ব্লাউজে এই সেম ইয়ে দিয়েছে। ও আমারটা তো সেম দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এটা দারুণ হয়েছে, দারুণ। আর এখানে আরো একটা জিনিস আছে, এটা কি আছে আমি গেস করতে পারছি না। ফটো ফ্রেম, ফটো ফ্রেম তো। ওয়াও, এই আইডিয়াটা তো আমারই ছিল, मैंने ही আইডিয়া দিয়া। তো এটা ফ্রেম করে নিয়ে আসা হয়ে গেছে? ফ্রেম খোলা যাবে। আচ্ছা, খুলে আবার এটাকে করা যাবে। ওয়াও, যাক, আমার আইডিয়াটা তাহলে কাজে লেগেছে। বোন কি কি এনেছে সমস্তটা দেখার পর চলে এসেছি রান্নাঘরে। মশলাগুলোকে ভালো করে পিষে নিয়ে তারপরে দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখছি। চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে খাওয়া দাওয়া করে নেবো, তারপর চিকেনটা রান্না করতে বসাবো। রান্না করতে বসাবো বলা পর্যন্তই সার, কারণ মা আছে, ওই কিছুটা আমি করে দিই, মানে আমরা সবাই মিলে করে দিই, আর বাকিটা মাকেই করতে হয়। তো যাই হোক, আমরা এখানে মোটামুটি জোগাড় যন্ত্র সমস্ত কিছুই করে দিয়েছি। লাস্টে মাই রান্না বান্না করেছে, আমরা মাঝে মধ্যে একটুখানি খুন্তি নেড়েছি। তো এদিকে বোন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। এদিকে দেখো ডাল হয়েছে, আর আলু ঝিঙে বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে, আর পটল ভাজা হয়েছে, আর আলু উচ্ছে ভাজা হয়েছে। তো এদিকে দুজনা মিলেই খেতে দিচ্ছে। আমিও বসে পড়বো, তোজোকে পিহুকে খাইয়ে দেবো, আর আমিও খাওয়া দাওয়া করে নেবো। সত্যি আমাদের বাড়িতে আমরা কতগুলো ফ্যামিলি মেম্বার না, বাইরে থেকে কেউ আসলে হঠাৎ করে ভয় পেয়ে যাবে। কারণ হচ্ছে আমরা 5টা বোন, আর আমাদের 4 জনের, মানে একজনের তো বিয়ে ঠিক হয়েছে, তো সেই মিলিয়ে 4 জন আর কি, 4 জামাই, 5 বোন আর মা বাবা, তার সাথে আবার পিহু, তোজো, আমাদের আয়ান, আর হচ্ছে আমার আরেকটা বোনের মেয়ে হলো কুহু। তো এই কজন মানে 4 জনা ফ্যামিলি মেম্বার আরো বেড়েছে। তো কত ফ্যামিলি মেম্বার আমরা, তাই না? ভয় পেয়ে যাবে সত্যি সবাই দেখলে। তো যাই হোক, বোনের এইখানটা না খুব সুন্দর লাগে, জানলাটা খুললেই পুকুরটা দেখা যায়, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে রান্না করার জন্য। আর এদিকে দেখো রান্না করার জন্য বড় গ্যাসটা নামিয়ে নিয়েছি, মানে ওভেনটা নামিয়ে নেওয়া হয়েছে, না হলে না চিকেনটা ছোট গ্যাসে হচ্ছিল না, অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বোনকে সাজাতে চলে এসে, বোন একটু সকাল সকালই মানে একটু তাড়াতাড়ি সেজে নেবে, কারণ হচ্ছে ফটোশুট করবে দিনের আলোতে, একটুখানি ছাদে গিয়ে ফটোশুট করার ইচ্ছা আর কি। তো ওটা করার পর রাত্রেবেলা আমরা সেলিব্রেশন করব। আর এদিকে 3 ভাই বোন খেলা করছে, তার সাথে আমাদের অনিশা এখনো ছোটই, ও খেলা করে ওদের সঙ্গে। আর এদিকে বাবা কুহুকে নিয়ে বসে রয়েছে। আমাদের বাড়ির এখন কিউটি পাই সদস্য হচ্ছে আমাদের কুহু, সব অ্যাট্রাকশন ওর দিকে, শুধু ও গরমে একটু নাজেহাল হয়ে যাচ্ছে, এই যা। আর এত হাসতে পারে কি বলবো, ক্যামেরা দেখলে সেখানেই তাকিয়ে থাকে। আর ওই যে বললাম যে আমরা রান্না করব, এটা শুধু নামেই, বাকি রান্নাটা মাকেই করতে হয়। তো এদিকে দেখো মাই রান্নাঘরে আছে, আর বোন ওদিকে স্যালাড কাটছে, আর আমি আসলাম একটুখানি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। আর মা এদিকে প্রেসার কুকারে কি করবে আমি জানি না, যাই হোক প্রেসার কুকারটা ধুয়ে নিয়েছে। আচ্ছা, মনে পড়লো, প্রেসার কুকারে হচ্ছে আমাদের কুহুরানির সবজি সেদ্ধ হবে। ও একটুখানি এখন ধীরে ধীরে সলিড খাওয়া শুরু করছে, তার জন্য সবজি খাওয়ায় ওকে। সবজি বলতে এই গাজর সেদ্ধ করবে, গাজরটা দিয়ে কি কি দিয়ে যাই হোক মিক্সড করে খাওয়ায়। তো এদিকে মাকে একটুখানি হেল্প করে দিয়ে আসলাম, চিকেনটায় ঝোল দিয়ে আসলাম, আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আসলাম। আবার কিচেনে মাই আছে। আর এদিকে দেখো বোনের মোটামুটি শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, এখন মেকআপ করতে বসবে। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই হঠাৎ করে এসে এমন ভাবে সারপ্রাইজ দিয়েছে, তোমাদের তো বললামই। আর বোনের ফোন থেকে ভিডিওটা নিয়েছিলাম, কিন্তু এখানে দিতে গিয়ে কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য আমি এই ক্লিপটা অ্যাড করতে পারলাম না। মানে এমন ভাবে সারপ্রাইজ দিয়েছে না, আমি তো পুরো অবাকই হয়ে গেছিলাম, আমি কিছুক্ষণ কথাও বলতে পারিনি, আমি না ভাবতেই পারিনি আসতে পারবে। তো যাই হোক, 2 দিনের ছুটি নিয়ে তোমাদের দাদা ভাই ডক্টরও দেখানো আছে, কলকাতাতে ডক্টর দেখাবে, তো তার জন্যই আসা। আর সেই পথে এই যে আজকে এসছে, কালকে আমাদের নিয়ে চলে যাবে। তোমাদের দাদা ভাই যদি না আসতো তাহলে হয়তো আর একটা দিন আমি থাকতাম, একটা দিন পরে যেতাম। তো যাই হোক, ও চলে এসছে, ওর সঙ্গেই চলে যাব, কারণ 2টো ছেলে মেয়ে নিয়ে একা একা যেতেও প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। তো এদিকে দেখো মোটামুটি পুচকোর মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ারটা বাকি। আর এদিকে দেখো ওর বড় ফটো তুলছে। বোনকে দেখতে আজকে এতটা সুন্দর লাগছিল কি বলবো, মানে অসাধারণ সুন্দর লাগছিল। তোমরা যদি কেউ ওর কাছ থেকে মেকআপ করাতে চাও অবশ্যই তাহলে আমাকে জানিও, আমি কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের দিয়ে দেবো। কারণ হচ্ছে প্রচন্ড সুন্দর লাগছিল আজকে দেখতে। আমার পার্সোনালি আমি বলছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই
কমেন্ট করো, আশেপাশে যারা থাকবে অবশ্যই জানিও। তো যাই হোক, দেখো কতটা সুন্দর লাগছে, তোমরা নিচেরাই দেখে নাও। আর শর্ট ভিডিও তো আমি আপলোড করেছি, যারা যারা দেখেছো তো অবশ্যই জানো যে কতটা সুন্দর লাগছিল দেখতে। এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে অর্ধেক চিকেন এই বাটিটায় করে তুলে নিয়ে এসেছে, আর অর্ধেকটা রয়েছে রাত্রে খাওয়া দাওয়ার জন্য। আর এদিকে আমরা সবাই খেতে বসবো, আর পুচকো এদিকে সেজে গুজে রেডি, তাই বলছিলাম যে কি করে খাবি, চামচ দিয়ে খাবি নাকি। তো যাই হোক, সবাই মিলে মজা করে এখন খেতে বসেছি। আমরা সত্যি একসাথে থাকি না, যখন প্রচন্ড আনন্দ হয়, প্রচন্ড ভালো লাগে, কিন্তু যখন চলে যাই এতটা মন খারাপ লাগে কি বলবো। এই আজকে রাত্রে তারপরে আমাদের চলে যেতে হবে, ভেবেই কান্না পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, এদিকে দুজনার একটুখানি ফটোশুট করতে নিয়ে যাব ছাদে, তার জন্য দুজনাই রেডি হয়ে গেছে। রিজুকে আর কি জোর জবরদস্তি রেডি করা হয়েছে, ও ঘেমে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো ওদের ফটোশুট চলছে। তো ফটোশুট করতে গিয়ে প্রথমে ওরা প্রচন্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল, তারপর আমরা বললাম যে ফ্রি হয়ে তোমরা ফটোশুট করো, কোনো ব্যাপার নেই। আমরা দিদি পুরো বান্ধবীর মতোই, মানে বন্ধু বান্ধবীর মতোই মেশার চেষ্টা করছিলাম, যাতে ওরা ইজি হয়ে ফটোশুটটা করতে পারে। কারণ আমরা প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান ভাড়া করিনি, যার জন্য নিজেরাই চেষ্টা করছিলাম মোটামুটি একটু যদি ভালো ফটোশুট হয়। আর আমাদের মতো সময় তখন তো এসব ছিল না, আর এখন যখন সবাই করছে তাহলে না করার কি আছে, লজ্জা পেয়ে কি হবে। তো এটাই বারবার বোঝানোর চেষ্টা করছিলাম। আর কি পরিমাণে গরম দেখো, ঘেমে ওরা কি অবস্থা হয়ে গেছে। তো ফটোশুট করতে করতে তারপরে না বৃষ্টি চলে আসলো, তারপরে আর সেইভাবে ফটোশুট করা হয়নি। তারপর দেখো এখানে আমরা সাজতে শুরু করে দিয়েছি। এখন আমরা সবাই মিলে সেজে গুজে তারপরে হবে ওদের হচ্ছে রিং সেরিমনি, কেক কাটিং হবে, কেকও আনা হয়েছে। আর একটুখানি আমরা নিজেরাই প্ল্যানিং করলাম যে এত সমস্ত কিছু যখন হবে তাহলে দুটো মালাও নিয়ে এসো, একটুখানি মালা বদলও করিয়ে দেবো। বেশ সুন্দর লাগবে জিনিসগুলো। সত্যি কথা বলতে আমরা একটুখানি আনন্দ করার জন্য, সবাই মিলে আনন্দ করার জন্য এই জিনিসটা করেছি। অ্যাঙ্গেল দাও। ভালো মা একটু তাকাও দিকে একটু, এই তো হয়ে গেছে। হচ্ছে সে বসে, আর এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে দিদি। দেখো হ্যালো, কেমন লাগছে অবশ্যই জানি। তুমি কও তোমার ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন রাত্রের জন্য আমরা রেডি হয়েছি, আর ওদিকে পুচকোকে তো দেখেইছো তোমরা, রেডি হয়ে গেছে। আর এখন আমরা তিনজনা রেডি হলাম, আমি বড়, মেজ বোন, সেজ বোন, নোয়া বোন, আর অনিশা কাম। এটা হচ্ছে আমার ছোট বোন। তো এই হচ্ছে আমরা 5 বোন। অনেকের তোমাদের মানে কমেন্ট করেছো যে আমরা ক বোন, তো এই হচ্ছে আমরা 5 বোন, আমাদের ভাই নেই, আমরা 5টাই বোন। তো আশা করছি তোমরা সবাই এবার চিনতে পেরে গেছো বা জানতে পেরে গেছো, এই হচ্ছে 5 বোন। তো চলো আমার সেলিব্রেশন, আর এটা তো আমাদের মেয়ে সবাই চেনে। তো চলো আমার যখন সেলিব্রেশন হবে তখন দেখা হবে। টাটা। তো এখানে হচ্ছে রেডি হয়ে গেছি সবাই, কাপল, এই একটা কাপল, আর আমার কাপলটা হাফ প্যান্ট পরে সবাই। হ্যাঁ উঠবে। এটা ঠিক লাগছে, অত ফোন নাই, একটা শর্ট ভিডিও বানাও না। এবার শর্ট করা একটা। এদিকে দেখো আমরা সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর সত্যি কথা বলতে ফুল আনতে ভুলে যাওয়া হয়েছিল, তো যার জন্য খোপার ফুল দিয়ে এটা করা হলো। মানে 3-4টে চেন আনা হয়েছিল, একটা চেন দিয়ে মানে চেনের ফুলটা খুলে আমি সাজিয়ে দিলাম সুন্দর করে। তো প্রথমে আংটি বদলটা হবে, তারপরে পরপর সমস্ত রিচুয়ালস গুলো করার চেষ্টা করব। তো আমরা আমাদের মতো করে করার চেষ্টা করেছি, জানি না ভুল হয়েছে না ঠিক হয়েছে, কিছুই জানি না, তবে আমরা যেটুকু আনন্দ করতে পারি আমাদের সামর্থ্যের মধ্যে আমরা সেইটুকু করার চেষ্টা করেছি। আমার মনে হয়
যেন সবসময় হাসি খুশি আনন্দে থাকাটাই ভালো, একটুখানি আনন্দ করে জীবনটা কাটানো ভালো। দুঃখ তো জীবনে আসেই, সমস্ত কিছুই, দুঃখ কষ্ট ঝড় বাধা বিপত্তি সমস্ত কিছুই আসে। তো সবকিছুকে ভুলে হাসি মুখে জীবন পার করাটাই সব থেকে শ্রেয় মনে হয়। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি আনন্দ করার, কারণ হচ্ছে আবার যে যার যার মতো কাজের জায়গায় চলে যাব, আবার অনেকদিন পর দেখা হবে। আর যেহেতু যে এই দুটো দিন আমরা মিলেছি, সেই দুটো দিন আমরা আনন্দ করে যদি কাটাতে পারি, তাহলে সেই দিনগুলোর কথা ভেবে আবার কয়েকটা মাস এমনিতেই কেটে যাবে, আবার দেখা হবে অনেকদিন পর আমাদের। রিজুর অ্যাঙ্গেলটা একটু এই দিকে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ এবার দুজনে এরকম হাত দেখাও, এরকম 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 করে দেখাও সবাই। একটু ছবি তোলো এরকম ভাবে। হাতটা একটু ওই সাইডে নাও। হ্যাঁ হ্যাঁ দেখা, দুজনেই দেখা আমাদের দিকে। গরু খাবার কিন্তু বললে দেবো দেখা যায়নি বেশি। নিচ থেকে ধরো, এই যে এরকম করে ধরো, আমারটা মাথায় করে দেয়, এই করে সবাই তো রাখছে। নতুন কামটা ওই আমাকে কিন্তু শুন না ধরো। এবার এটা নরমাল 1 2 3 নাও স্টার্ট। রিজু আগে পড়াও। রিজু পড়াও, পড়াও, পড়াও। মানে পড়াও, পড়াও। আটকাতে শিখেছিস হাত কাঁপছে। প্রণাম করবো, ঠিক আছে? না ওখানে প্রণাম গাড়ি হবে। ঠিক আছে। প্রণাম দাঁড়াও 1 2 3 না এখনই হবে। অল্পটা দিয়ে দিই গল্প। বাস আশীর্বাদ করো, দাদা তো 1 2 3 ঠিক আছে, ওরা প্রণাম করবে। কত ফোঁটা বাঁধবো। এবার পাশাপাশি দাঁড়াও, ছবি তোলো, ঘাড়ে হাত দাও এখানে। হ্যাঁ রিজুর মালাটা একটু টাইনে দে এদিকে, রিজুর মালাটা একটু করে দে, ছোট ছোট। হ্যাপি বার্থডে এই চুলে টান লাগে কিসে জানো? হ্যাপি এনগেজমেন্ট। কাটো কাটো কাটো। হ্যাঁ ঠিক আছে, কি করতে হয়? দাও খাওয়াতে হয়। গিভ মি বল, গিভ মি কেক, গিভ মি। দুজনে মুখের সামনে এখন আবার কি করবো? নষ্ট হোক। এদিকে মুখ দিয়ে, এদিকে মুখ দিয়ে, গালে লাগিয়ে দিবি হালকা করে। এই গেলে এখন পুচকা মামা মেরে লাগে। ভাই গালে লাগিয়ে দাও হালকা করে। হালকা করে। ওয়াও ওয়াও নাইস। এই আমরা সবাইকে খাওয়াতে চাই। সবাইকে কেটে দাও। আমি না খেয়ে নাও। ও ইয়ে এই দাঁড়া, আয়ানকে নিতে দে। যেটা ভালো আলো আমি লাভ তুলে খেয়ে নিয়েছি। ভালো করেছে। থাক তো তোর আটকে রাখা হয়েছিল তো। না দেখি এইখানে দেখাবো। হ্যাঁ সে দেবে না, দেবে না তোমার এখান থেকে শট শট শট। ওয়াও এবারে এই কাগজটা তোলো। সবাই হাততালি দিবি। ওয়াও নাইস। এবার সামনে থেকে এই দিক থেকে করবি মিতু। এত সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। হাত দেখা, সুইচটা টেলে দাও 3 নম্বর। হাত দেখাও। খুব সুন্দর হয়েছে সিরিয়াসলি।
একদম পারফেক্ট হয়েছে। তো ওদের মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। এদিকে শুধু এখন হার পরানো হচ্ছে, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট গিফট। আর বোনের তরফ থেকেও একটা গিফট আছে, ওর সেটা এসে পৌঁছায়নি এখনো পর্যন্ত, যার জন্য আর সেটা দেখাতে পারলাম না। তো কেমন হয়েছে, এর আগে তোমরা ভিডিওতে দেখেছো নেকলেসটা, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। একদম ছোট্ট অল্পর মধ্যে, ওই মোটামুটি এখানে 2-3 গ্রাম মতো আছে, এই দিয়ে একটা সুন্দর নেকলেস হয়ে গেছে। তো ওদের প্রোগ্রাম শেষ হওয়ার পর তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবার। সিঁদুর সিঁদুর নাও কত সিঁদুর পড়েক না হ্যাঁ পড়াও। নাকে পড়ে নাই তো ভালোবাসে না বলো ঠিক আছে, এবার সিঁদুর দান। সিঁদুর সিঁদুর তোলো। হ্যাঁ ঠিক আছে, তুলুক না। লম্বা টাঙা দিবা কিন্তু, যেমন আগে পড়া চাই কিন্তু। সিঁদুর কয় উঠে যেমন হাতে ডাইলে নাও আগে দাও। নাকে দলে আমাদের পার্টির এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। এখন খাওয়া দাওয়া হচ্ছে, কালকে সবাই যে যার গন্তব্যস্থানে পৌঁছে যাবে, আমরাও চলে যাব, তারপরে রিজু চলে যাবে, পুচকাও বাড়ি চলে যাবে, মা বাবা বাড়ি চলে যাবে, এদিকে সন্তু মাম্পিও চলে যাবে, আর টিটু আর মিতু এখানেই থাকবে। আর ওই দেখো ওদের ওইটা ওইখানে দাঁড় করানো রয়েছে।